বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন আহতদের। বিভিন্ন স্থানে গিয়ে দেখছেন সহিংসতার ক্ষতচিহ্ন। প্রতিটি স্থানে গিয়ে আবেগপ্লুত হয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধরে রাখতে পারছেন না চোখের জল। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারের সদস্যরা রোববার সকালে গণভবনে পৌঁছন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বেদনাদায়ক পরিবেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগপ্লাত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এক রাতে বাবা মা ভাই সহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, আপনাদের কষ্ট আমি বুঝি। প্রধানমন্ত্রী 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন। কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন আর আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। আজকে যদি ভালো সময় হতো কত হাসি খুশি করে সবাই যেতে পারতেন, আর এখন আমারও আপনাদের চোখের পানি দেখতে হচ্ছে। এটাই সবথেকে কষ্ট। স্বজন ব্যথা আমি করবো, আপনাদেরও সাহায্য চাই। যদি আপনারা কিছু জানেন চেনে আমাদের জানাবেন, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না।